ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম তাসনিম নিউজ তারা আজকে যে বিষয়টি শিরোনাম করেছে, নেতানিয়াহু ওপারে চলে গেছে অথবা গুরুতর ইনজোর্ড, মানে খুব বাজেভাবে আহত। আমি শুধু তাসনিম নিউজ নামিয়ে জন্য নেতা কাকুর বাড়ির গণমাধ্যমগুলো কিন্তু যাচাই করলাম। ইসরায়েলের অনেকগুলো গণমাধ্যম দাবি করেছেন যে নিউজটি কাছাকাছি, অর্থাৎ নেতানিয়াহু একজন মারা গেছেন। তারা বলছেন যে এই নেতানিয়াহু না, তার ভাই ইদু নেতানিয়াহু, ইদু। কিন্তু তারা অস্বীকার করছে না যে মারা গেছেন, মানে মারা যাননি এটি তারা বলছেন না। পাশাপাশি তাসনিম নিউজ বলছে গত 3 থেকে 4 দিন, অর্থাৎ যেদিন আমরা প্রথম আপনাদেরকে লিড করেছিলাম যে তার অফিসে হামলা হয়েছিল, এরপর থেকে কিন্তু আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মিস্টার বেন গভীরের হদিস পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে বেন গভীরও ওপারে চলে গেছেন বিনা টিকেটে। আসেন, তাসনিম নিউজ যে কথাগুলো বলছে আমরা সংক্ষিপ্ত একটু বলি। তারা 5টি ধাপ উল্লেখ করেছে। প্রথমটি হলো নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার শেষ ভিডিও পোস্ট হওয়ার প্রায় 3 দিন হয়ে গেছে এবং তার শেষ ছবি প্রকাশিত হওয়ার প্রায় 4 দিন হয়ে গেছে। এরপর নেতানিয়াহুর নামে লেখা কয়েকটি বক্তব্য টেক্সট ভিত্তিক, মানে নেতানিয়াহুর কে যে তার অফিসে হামলার পর আমরা বলেছিলাম যে তিনি নাই ওপারে চলে গেছেন, তারপর আজকে 4 দিন হয়ে গেল, নেতানিয়াহুর কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সে পূর্বের কয়েকটি টেক্সট আসছে। টেক্সট তার অ্যাডমিন করতে পারে। আমার অ্যাডমিন কিন্তু ফেসবুকের কন্ট্রোল তার হাতে আছে। আমি না থাকলে সে করতে পারবে, কিন্তু আমার ভিডিও সে করতে পারবে না। আমার ভিডিও আমাকে এখানে বসে করতে হবে। তো এটি বলছে যে প্রথম নেতানিয়াহুর মৃত্যুর বা মারা গেছেন এর প্রথম প্রমাণটি হলো গত 4 দিন ধরে তার ফেসবুকে বা তার ওয়ালে, তার সোশ্যাল অ্যাকাউন্টে নতুন কোনো ভিডিও আসেনি, শুধু টেক্সট আসছে, যেখানে ট্রাম্প কয়েক ঘন্টা পর পরই নতুন বার্তা দিচ্ছেন এবং এই যুদ্ধে নেতানিয়াহু প্রতিদিনই কিছুক্ষণ পর পর বার্তা দিয়েছেন, কিন্তু গত 4 দিন কোনো বার্তা নেই কেন? নাম্বার 1। নাম্বার 2, নেতানিয়াহু শেষ ভিডিও প্রকাশের আগে প্রতিদিন কমপক্ষে একটি ভিডিও, কখনো কখনো 3টি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। তবে গত 3 দিনে একটি ভিডিও না পাওয়ায় জল্পনা আরো তীব্র আকার ধারণ করেছে। বুঝতে পারছেন তো? 3 নম্বর, বেশ কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে যে 8 মার্চ এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহুর বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন মোকাবেলা করার জন্য। 4, বলা হচ্ছে যে জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাতা, এবং স্টিভ উইটকফ, ট্রাম্পের বিশেষ প্রতিনিধি, এর ইসরায়েলে পরিকল্পিত সফর বাতিল করা হয়। অর্থাৎ এই দুজনের ইসরায়েল সফর ছিল, এটি বাতিল করা হয়েছে কারণ নেতানিয়াহুর হদিস নেই, যা আজ নির্ধারিত ছিল। এবং এই পরিস্থিতি সম্পর্কে মানে আজকে মেবি তাদের এই বৈঠকটি হওয়ার কথা ছিল জ্যারেড কুশনার এবং উইটকফের সাথে, সেটিও বাতিল করা হয়েছে। তার মানে নেতানিয়াহু হয় ওপারে গেছেন নাহলে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। 5, এলিসি প্রাসাদও ফরাসি রাষ্ট্রপতি, অর্থাৎ এলিসি প্রাসাদ ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথোপকথনের তারিখ নির্দিষ্ট ছিল, সেটিও বাতিল করা হয়েছে এবং এই কথিত কথোপকথনের কেবল একটি টেক্সট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে তাদের মধ্যে নাকি একটা কথোপকথন হয়েছে, যেটা বাতিল হয়ে গেছে। তার মধ্যে কোনো ভিডিও বার্তা পাওয়া যায়নি, একটা টেক্সট শুধু দেওয়া হয়েছে। এগুলো এই 5টি তাসনিম নিউজ উল্লেখ করছে যে এই 5টি কারণে প্রমাণ হচ্ছে যে তিনি ওপারে চলে গেছেন, কারণ আজকে 3 থেকে 4 দিন তার নতুন কোনো ভিডিও আসেনি। এখন ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে যে নেতানিয়াহু নয়, তার ভাই ইদু নেতানিয়াহু, একজন হলো বেঞ্জামিন নেতানিয়াহু, একজন হলো ইদু নেতানিয়াহু নাকি ওপারে চলে গেছেন। তবে সম্ভাব্য ইসরায়েলের যে গণমাধ্যমগুলো এই খবরটাকে মিথ্যা বলছে না, এটাকে উড়িয়ে দিচ্ছে না, কিন্তু তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, কেন যেন মনে হয় সামথিং ইজ রং। আপনারা একটু বেশি বেশি দোয়া শুরু করে দেন ভাই, এর রোজার মধ্যে খায় না খায় দোয়া শুরু করেন, বুঝছেন তো? কি দোয়া করবেন? আর দোয়া শেখাবো না আপনাদের। এখন নেতা কাকুর অবস্থা কিভাবে জানবো বুঝতেছি না, বাট নেতা কাকুর বিষয়টি এখন থেকে, আজকে থেকে ধরেন জোরালো হবে, প্রকট হবে। তিনি যদি বেঁচে থাকেন তিনি মিডিয়ার সামনে আসতেই হবে, কারণ ইরানের গণমাধ্যম দাবি করে বসছে তিনি ওপারে চলে গেছেন। সো তিনি যদি থাকেন আজকালকের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যে তিনি তার ভিডিও বার্তা পাঠাবেন। এআই ভিডিও না, ডাইরেক্ট ভিডিও আসবে। আর যদি তিনি না থাকেন
তাহলে এটাকে আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারবো কি ঘটতে যাচ্ছে। শুধু এটি নয়, ইসরায়েলের এই যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিটি নিরাপত্তা মন্ত্রী, সিকিউরিটি মন্ত্রী বেন গাভির, তিনিও নাকি ওপারে চলে গেছেন। যদিও ইসরায়েল বলছে তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, বাট খবরে বলা হচ্ছে যে তিনি ওপারে চলে গেছেন। যদি এটি সফল হয় তাহলে ইরান সাকসেস, কারণ ইরান তার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, ইরান তার সর্বোচ্চ নেতাকে খাবে, এই টার্গেট বা এই ঘোষণা ইরান দিয়েছিল। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। আজ রাতে আবার আসবো, মানে ইফতারের পরপরই আবারও আসবো বিশেষ লাইভে। যদি আমরা এর মধ্যে ব্রেকিং কিছু পেয়ে যাই ইফতারের আগে আবার আসবো ইনশাআল্লাহ। মানে আজকে যে খবরগুলো দিলাম আপডেট, তার চেয়ে যদি বেটার কিছু চলে আসে হাতে, আমরা যে কোনো সময় লাইভে চলে আসবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।